দোকান থেকে তো আপনারা ডিমের চপ কিনেই খান, তো এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। দোকানের থেকেও কিন্তু অনেক বেশি মজা হবে ডিমের চপগুলো। আর বানানো তো খুব সহজ, আপনারা হাতে 10 মিনিট সময় থাকলে বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো চলুন রেসিপি শুরু করি। তো আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। তো এখানে দেখুন আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ডিম দুটোকে এভাবে করে কেটে নিচ্ছি। তো এখানে আমি একটা ডিম 4 টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি ডিমগুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 2 টুকরো করেও কেটে নিতে পারেন। তো একটা ডিম থেকে দুটো হবে, আর এখানে আমি 4টে কেটে নিচ্ছি, সেজন্য একটা ডিম থেকে 4টে চপ তৈরি হবে। তো দেখুন ডিমগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি 4টে বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ করে নিয়ে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হাত দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি, মানে একটু ভেঙে নিচ্ছি এভাবে করে। আলুগুলো কিন্তু এখনো গরম আছে, আর আপনারা কিন্তু গরম থাকতে আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নেবেন, তাহলে সুন্দর মতো ম্যাশ হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুগুলো শক্ত হয়ে যাবে। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ চিলি ফ্লেক্স। তো যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে দিয়ে দেবেন। আপনারা এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে মরিচ গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে, তা আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ দেবেন না, পেঁয়াজ বেরেস্তা করেই দিয়ে দেবেন, তাহলে চপগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ কুচি। তো যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দেবেন। এবার হাত দিয়ে সব কিছু খুব ভালো মতো মেখে নিচ্ছি, যাতে করে মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে মাখানো হয়। তা আপনারা এই কাজটা হাত দিয়েই করে নেবেন। দেখুন আলু খুব ভালোভাবে মেখে নিয়েছি, এবার আমি হাতটাকে পরিষ্কার করে নেব। হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এবার কিছুটা করে আলু নিয়ে নিচ্ছি, দু হাতে নিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে নেব। এবার এখানে 1 টুকরো ডিম দিয়ে দিচ্ছি, তারপরে সুন্দর করে ডিমের চপটাকে রেডি করে নিতে হবে। এই চপগুলো বানানো কিন্তু খুব সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখুন সুন্দর করে রোলের মতো করে নিয়েছি, এটা হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি। তো আবারও আপনাদেরকে আমি একটা তৈরি করে দেখাচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় মতো ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। দেখুন এটা হয়ে গিয়েছে, বাকি সবগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে দেখুন একটা বাটি নিয়েছি, এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। আমি যতটা পরিমাণে তৈরি করছি এখানে কিন্তু দুটো ডিমই লাগবে, আপনারা দুটো ডিম নিয়ে নেবেন। আর যদি কম করে তৈরি করেন তাহলে এখানে একটা ডিম দিলেও হয়ে যাবে। এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আপনারা একেবারে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন। এবার কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিম দুটোকে ফেটিয়ে নেব, যাতে করে কোনো রকম গোটা না থাকে। এভাবে অবশ্যই কিন্তু আপনারা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেবেন, আর লবণটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন। দেখুন ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন নিয়েছি ব্রেড গ্রামস। তো আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কুট গুঁড়ো করেও নিতে পারেন, তো এখানে আমি ব্রেড গ্রামস নিয়েছি। এবার একটা করে রোল নিয়ে ডিমের মধ্যে এভাবে করে উল্টে পাল্টে নিতে হবে, তারপরে ব্রেড গ্রামসে কোট করে নেব। এখানে আমি ডিম দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারেন। কিছুটা ময়দা নিয়ে নেবেন, তারপরে অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ব্যাটার রেডি করে নেবেন। সেই ব্যাটারে কিন্তু চুবিয়ে এভাবে করে ব্রেড গ্রামস বা টোস্ট বিস্কুটের গুঁড়োতে আপনারা কোট করে নেবেন। দেখুন এখানে আমি দুবার করে করে নিচ্ছি, তাহলে খুব সুন্দর হবে। একবার করলে কিন্তু ভাজার সময় ফেটে যেতে পারে, সেজন্য আপনারা অবশ্যই এভাবে দুবার করে কোট করে নেবেন। দেখুন হাত দিয়ে চেপে চেপে একটু লাগিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না। দেখুন এটা হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। তো আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি।
চপগুলো কিন্তু বানানো খুবই সহজ, বাড়িতে কয়েকটা উপকরণ থাকলে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর আমার চ্যানেলে আরও অনেক সহজ রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, ভীষণই ভালো লাগে খেতে। আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন এইভাবে আবারও সুন্দর করে কোট করে নিচ্ছি। ডিমগুলো কিন্তু 4 টুকরো করে কেটে নিলে চপগুলো এরকম হবে। আপনারা যদি 2 টুকরো করে কাটেন তাহলে কিন্তু অনেকটাই বড় বড় হবে। তো সেই জন্য আমি এখানে 4 টুকরো করে কেটে তৈরি করছি। দেখুন এটাও হয়ে গিয়েছে, বাকি যেগুলো আছে একইভাবে রেডি করে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। তা আপনারা এই পর্যায়ে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, যে কোনো এয়ারটাইট কৌটো বা জিপলক ব্যাগে আপনারা রেখে দেবেন। এটা 1 মাসের বেশি কিন্তু ভালো থাকবে। যখন আপনাদের ইচ্ছা হবে খেতে বের করে আপনারা ভেজে নেবেন। তো চলুন আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেল আমি হাই হিটে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে একে একে চপগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি 4টে দিয়ে দিলাম, দুবারে ভেজে নেব। এইভাবে আপনারা অল্প অল্প দিয়ে ভেজে নেবেন, খুব বেশি দিতে গেলে কিন্তু নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে যেতে পারে। তো দেখুন এক পাশ ভাজা হয়েছে হালকা, এবার আমি চপগুলোকে উল্টে নিচ্ছি। আর এই চপগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কালার চলে আসে। এখানে আমি চপগুলো একটু ভালোভাবে কালার করে ভেজে নেব, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। দেখুন চপগুলো সুন্দর কালার চলে এসেছে আর ভাজা প্রায় হয়ে এসেছে। তো এবার আমি চপগুলোকে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। তো দেখুন এই চপগুলো দিয়ে দিলাম, একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন, আর এই চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চপগুলোকে তেল ঝরিয়ে তুলে টিস্যু পেপারের ওপর রেখে দেবো, তাহলে এক্সট্রা তেলটা সোক করে নেবে। দেখুন সবগুলো প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে ডিমের চপ আপনারা বাড়িতেই তৈরি করে খেয়ে দেখবেন। এই চপগুলো কিন্তু দোকানের থেকেও অনেক বেশি মজা হয় খেতে, আর বানানো কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন। এবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর ভেতরে আলু আর ডিমের পুরে ঠাসা। এইভাবে আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন, বা চাইলে আপনারা এখানে মুড়ি বা চায়ের সঙ্গেও খেতে পারেন। একবার তৈরি করে না খেলে কিন্তু বিশ্বাস হবে না চপগুলো খেতে কতটা মজা হয়। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।